প্রথম তারাবির দিন তো ইমাম সাহেবও ঢুকতে পারে না, ইমাম সাহেব ঠেলে ঢুকতে পারে না, এতগুলা মুসল্লি 5-6 দিন যাওয়ার পরে এক কাতার 15-20টাতে মোটামুটি 2-3 কাতারের বেশি। ইমাম সাহেব জিজ্ঞেস করে মুয়াজ্জিন ভাই রে, ভাই এগুলা কই? সবগুলা মার্কেটে। সবগুলা কই? আরো জোরে বলেন। হে তো আবার জান্নাত খুঁজে, বুঝাইতে পারিনি মনে কথাটা, সে আবার কি খুঁজে? এই হলো আমাদের অবস্থা। তা আমি আমার ভালো চিন্তা করি, আপনি আপনারটা করেন, অন্যের দোষ আর দইরেন না ভাই। অনেক হয়েছে, অনেক হয়েছে, এইটা করছে, এইটা করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। ভুল করলে যেমনে বলেন, ভালো করলে তেমনে বলতে শুনি নাই। তাই তো ইসলাম বলেছে অন্যের দোষ না খুঁজে নিজের দোষের জন্য রবের কাছে তওবা করো। সমাজ পাল্টাবে কি পাল্টাবেন আপনারাই বলেন। আমাদের এখানে কিছু আছে, কারো জন্য একটা মেয়ে দেখতেছে, ছেলে দেখতেছে, খবর নিতে আসছে, গোপনে খবর যারা নেই আর কি, চার দোকানে বসছে, বৈশা যখন শুরু করছে, ভাইয়া অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা কেমন, ডাইরেক্ট 14 গোষ্ঠীর বায়োডাটা সব বলে দিছে। বলেন না, ফিন লাগাইছে না? ফিন জোরে বলেন না, ফিন লাগাইছে না? আর মাইয়া খুঁজে পাস নাই, আর ছেলে খুঁজে পাস নাই। বিয়েটা দিছে, জোরে বলেন, বিয়েটা দিছে, বিয়েটা দিছে। লাভ কি হয়েছে বলেন? আমি কি বুঝাতে পারছি কথা? এবার আমি আলোচনার শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আমাকে মানুষ হতে হবে। এবার কি ঠিক হলে মানুষ হয়? আঙ্গুল ঠিক হলে? বলেন না ভাইয়া। চোখ ঠিক হলে? নাক ঠিক হলে? পেট ঠিক হলে? কি ঠিক হলে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন ঠিক, মানুষ। এবার মনটা বেঠিক হইল কেমনে? মিস্টার শয়তান ঢুকে বসে রয়েছে। ফেস কি বোঝা যায়? আচ্ছা বলেন, চোখে খারাপ কিছু দেখলে সওয়াব না গুনাহ? চোখ আগে লড়ে না মন লড়ে? একটু ফেজ আছে, একটু ফেজ আছে। আচ্ছা, মুখ আগে লড়ে না মন আগে লড়ে? আমি আপনাদেরকে বলি, চুরি করা কি ভালো না খারাপ? সে চোখে দেখছে একটা গড়ি, চোখে দেখছে, সিগন্যালটা মনের মধ্যে যাওয়ার সাথে সাথে মিস্টার শয়তান কর চুরি কর। এবার চোখের ফাইলটা মনে যাওয়ার পরে মনে ফাইলটাকে তো প্ল্যানিং করতে পারে না, ব্রেন লাগে। মনে কি করছে? ব্রেনের কাছে প্ল্যানিংটা পাঠাই দিছে, কয় তুই একটা প্ল্যানিং কর। এবার ব্রেনে প্ল্যানিং করছে, ঠিক 10টা 10 মিনিটে আমি খাইয়ালাম। এখন বাজে 10:45, 10টা 10-এ টার্গেট। যখন 10টা 10 হয়েছে, ব্রেনে বলে যে টাইম ওকে, মন বলে যে আমিও রেডি, তারপরে হাত যায়। জোরে বলেন না। রাস্তা দিয়ে গিয়েছেন, একটা বেগানা নারী প্রথমে আপনার অসতর্কতাবশত চোখে পড়েছে, আল্লাহ গুনাহ দিবে? বলেন, আল্লাহ গুনাহ দিবে? গুনাহ কখন হয়? দেখলেন, চোখ সরালেন, মনে হতো কাছে হাসো না, 2 সেকেন্ড একটু দেখ না, ওই মনের ফাঁদে যদি পা দিয়া। এবার বুঝেছেন কেন বলেছিলাম মনের ঘরে আল্লাহকে বসাইতে, নবীকে বসাইতে? আপনি যখন আল্লাহর ভয় আর নবীর প্রেম ঢুকাই দিবেন, মিস্টার শয়তান আর থাকতে পারবে না। কারণ শয়তান হচ্ছে জুলমত, সে নূর সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না। আল্লাহর নূর যখন কলবে ঢুকে যাবে, শয়তান সেখান থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। এবার মন যখন কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মন কন্ট্রোল, মুখ কন্ট্রোল, মন কন্ট্রোল, হাত কন্ট্রোল, মন কন্ট্রোল, পা কন্ট্রোল, মন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, মন কন্ট্রোল, শরীর কন্ট্রোল। এই মন শরীরওয়ালা মানুষ সমাজের জন্য আর আযাব হবে না, নেয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে ইজ্জতের জীবন নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বেইজ্জতের জীবন আমাদের দরকার। আমি প্রায় সময় একটা কথা বলি ভাই, ভালো লাগলে মেনে নিবেন, সম্মানে শাক দিয়ে ভাত খাইতে রাজি। সম্মানে শাক দিয়ে ভাত, অপমান করে পোলাও রোজ বিরিয়ানি, দোয়াও চাই। এ তো মাশাআল্লাহ বলেন, দোয়াও চাই,
তোর ফোলাও রোজ আমার দরকার নাই। ভালোবাসা যদি এতটুক বল ভাই তোর জন্য আমি ফোলাও রোজ করতে চাইছি, আমার তৌফিক নাই, শাক ফাটছি ভাই, মনে কষ্ট নিস না, মনটাও ভরে যাবে, ফেটটাও ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বড় কঠিন নয়, ইসলাম সহজ। আমরা ইসলামকে নেওয়ার মতো নিতে জানি, জোরে বলেন না, নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক।